দীঘায় জগন্নাথ দেবের মন্দির আর রথের আগেই দীঘায় উপচে পড়া ভিড়। ঝোপ বুঝে কোপ অসাধু ব্যবসায়ীদের। ভিড় বাড়তেই এবার হোটেল ভাড়া নিয়ে কালোবাজারি। রাতারাতি 3 থেকে 4 গুণ বাড়লো হোটেল ভাড়া। হোটেলের রেট কম ছিল, কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে, প্রায় আকাশ ছোঁয়া, প্রচুর রেট। এই চাইবো যাতে হোটেলের দামগুলো যাতে ঠিকঠাক নিশ্চিত থাকুক, ঠিকঠাক থাকুক। আগে রেট 500 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু এখন ওটা 2000 3000 পর্যন্ত চলে গেছে। এখন আবার বলছে কি একদিন হলে 3000, 2 দিন হলে 2500 করে লাগবে, 5000। সুতরাং আমাদেরকে তো 2 দিন ছাড়া হোটেল দিচ্ছিল না। আবার 2 দিনই ঠিক আছে, তাহলে 2 দিনই করুন, দিয়ে 5000 টাকা অ্যাডভান্স আগেই নিয়ে নিল, দিয়ে এখন আজকে একদিনের প্রোগ্রাম ছিল 2 দিন করতে হচ্ছে। একটু কম হলে সবার আয়ত্তের মধ্যে থাকবে। কথা বলবো, পঙ্কজ রয়েছে। পঙ্কজ, হোটেল কর্মীদের কি বক্তব্য বা মালিকরাও বা কি বলছেন এই যে পর্যটকদের হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে কেন? দেখো প্রিয়াঙ্কা, একেবারে হোটেল মালিক বা পর্যটকদের সঙ্গে যেটা সাফাই দিচ্ছে যে পর্যাপ্ত হোটেল না থাকার কারণে হোটেল বৃদ্ধি হচ্ছে, এবং যেটা ডাল সিজন ছিল এখন সিজন এসেছে তার জন্য বৃদ্ধি পাচ্ছে। তবে কে বা এই কথা শুনছে? স্থানীয় মানুষ যারা আসছেন, গরিব মধ্যবিত্ত তারা আসছেন, তারা কিন্তু যারা 500 টাকাতে রুম পেত সেটা এখন নিচ্ছে 2000। ফিরে যেখানে 3 গুণও বাড়ছে বিভিন্ন জায়গায়, এবং এই অসাধু চক্রের জন্য তারা কিন্তু জানাচ্ছেন প্রশাসনকে। বারবার তুমি জানো যে সামনে কিন্তু যে জগন্নাথের রথযাত্রা রয়েছে, এবং সপ্তাহে কি বলা হচ্ছে পঙ্কজ, যেখানে 1000 টাকার রুম ভাড়া কি 500 টাকা রুম ভাড়া 4000 টাকা নেওয়া হচ্ছে, 2000 টাকা নেওয়া হচ্ছে। দেখো, প্রশাসনের পক্ষ থেকে যেখানে জেলা শাসক জানাচ্ছেন যে তাদের যে কমপ্লেন বক্স রয়েছে, যে সমস্ত হোটেল ব্যবসায়ীরা কোনো অসাধু ব্যক্তিরা যারা বেশি করে দাম নিচ্ছে তার জন্য কিন্তু যারা সরকারি পক্ষ থেকে কমপ্লেন বক্স বা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তারা কিন্তু অভিযোগ পাচ্ছেন, তারা অভিযোগ পেয়ে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে এমনটাই জানিয়েছেন। ভাড়া বাড়া ঠিক নয়, একটা সিজন থাকে, প্রত্যেক 12 মাসে একটা সিজন থাকে। সিজনের সময় ডিসকাউন্টটাকেও দেয় না। ডাল সিজনের সময় অনেকে ডিসকাউন্টটা দেয়, তো এখন সিজনের সময় কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইম এসছে, সে এখন এসছে, সে যদি বলে আমি সেই রেন্টে নিব, কাস্টমার এখন ডিমান্ড অনুযায়ী হয়তো 1 লক্ষ আছে পর্যটক আসছে, তো সেই জায়গায় হয়তো 1 লক্ষ পর্যটকের ঘর নেই, সেটাও তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমরা কমপ্লেন পেয়েছি বলতে যে অনেকে হোটেল বুক করেছে, এসে তাকে তার হোটেল বলছে না, তোমার বুকিং ক্যান্সেল করা হয়েছে, তাকে জানানো হয়নি, বা যে ঘর দেখা যাচ্ছে যে রেটের কথা বলা হচ্ছিল রেট পরে বেশি এক্সট্রা চার্জ করা হচ্ছে। ফলে যখনই এই ধরনের কমপ্লেন পাচ্ছি আমরা এখন ডিএসপি পুলিশকে বলছি, তার কিছু কথা বলছি এবং তার সমাধান করা হচ্ছে। ফলে আমাদের হেল্পলাইন কিন্তু অনেকে কিন্তু তারা আমাদের জানাচ্ছে, এবং আমাদের সঙ্গে সঙ্গে হচ্ছে কথা বলে সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি।